টক দই কিংবা হাবিজাবি মশলা ব্যবহার না করে বাসায় আমি মশলা তৈরি করে তেহারি রান্না করেছি। আর এটা হচ্ছে বিফ তেহারি। এটা রান্না করার পরে আমি কিছু শর্ট ভিডিও আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। এরপর থেকে তো অনেকেরই রিকোয়েস্ট আমি কখন এটার পুরো ভিডিও দিব। আমার হাতের এই তেহারিটা কিন্তু আমার বাসার সবাই খুবই পছন্দ করে এবং প্রশংসাও করে খাওয়ার পরে। আর এটা এত বেশি লোভনীয়, ভিডিও দেখলে বুঝতে পারবেন। তো আমি প্রথমে মশলা রেডি করে নিচ্ছি। 2 টুকরা লম্বা দারচিনি দিয়েছি, 10টা এলাচ দিয়েছি, 10টা লবঙ্গ। আর এখানে 20 থেকে 25টার মতো কালো গোলমরিচ, 1/4 চা চামচ শাহি জিরা, একটা স্টার মশলা, 1 চিমটির মতো জয়ত্রী, একটা জয়ফলের 6 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি। সাথে দিচ্ছি কাঁচা জিরা 1 চা চামচ পরিমাণ। এখন এই মশলাটা ব্লেন্ডারে জারে দিয়ে গুঁড়া করে নিচ্ছি। আর তেহারি রান্না করার জন্য আমি গরুর মাংস কেটে নিয়েছি, ঠিক এমন ছোট টুকরা করে নিতে হবে। সেই সাথে টক দই রেডি করে নিচ্ছি। 1 কাপ কুসুম গরম দুধের সাথে 1/2 চা চামচ ভিনেগার মিশিয়েই নিলে কিন্তু টক দই রেডি হয়ে যাবে। আর এখানে পোলাওয়ের চাল নিচ্ছি 2.5 কাপ পরিমাণে। চালটা ভালো করে ধুয়ে নিব, নিয়ে পানি ঝরাতে রেখে দিব। এর মাঝে কিছু ছোট আলু আমি সিদ্ধ করে খোসা ফেলে দিয়েছি। এই যে তেহারি রান্না করতে অবশ্যই কিন্তু যদি অরিজিনাল টেস্ট পেতে চান সরিষার তেল ব্যবহার করবেন। আমি এখানে 1.5 কাপ সরিষার তেল দিয়েছি, 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি, একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এখানে 2 টেবিল চামচ আদা রসুন বাটা, বেশ কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়েছি। ঝাল এখানে কাঁচামরিচটাই দিতে হবে, কোনোভাবে শুকনা মরিচের গুঁড়া দেওয়া যাবে না। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, এরপর ধনিয়ার গুঁড়া 1 চা চামচ। আর আমি যে মশলাটা রেডি করেছিলাম সেখান থেকে 1 টেবিল চামচ দিয়েছি, দিয়ে মাংস দিয়ে ভালো করে কষিয়ে নিব। এখানে সাদা গোলমরিচের গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে। এরপরে বাসায় বানানো টক দই এবং গরম পানি দিয়ে মাংসটা আমি সিদ্ধ করে নিব। বেশ ভালোভাবে সিদ্ধ করতে হবে। সিদ্ধ করা মাংসের উপরে দিয়ে দিচ্ছি আলু দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে তারপর নামিয়ে নিয়েছি। পোলাওয়ের চালটা ভাজার জন্য সরিষার তেলের মাঝে গরম মশলা, 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিয়েছি। এরপরে পানি ঝরানো পোলাওয়ের চাল দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আর এখানে চালের জন্য এক্সট্রা লবণ দিতে হবে। মাংস রান্নার সময় কিন্তু মাংসের টেস্ট অনুযায়ী লবণ দিবেন এবং পোলাওয়ের চাল ভাজার সময়ও কিন্তু এটার পরিমাণ বুঝে লবণ দিয়ে দিতে হবে। চালটা ভালোভাবে ভাজা হয়ে গেলে খুব সুন্দর একটা ঘ্রাণ যখন বের হবে তখন রান্না করা মাংস উপর দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে বা ভেজে নিয়েছি। এরপর প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে দেওয়ার পরে পানির পরিমাপটা বলে দেই। যেহেতু আমি 2.5 কাপ পরিমাণেই চাল নিয়েছি, 2.5 কাপ পরিমাণ চালের জন্য আমি 4 কাপ পরিমাণ পানি দিয়েছি। আর এখানে বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়েছি, একটু তেহারির মশলাও দিয়ে দিয়েছি। এরপরে ঢেকেও দিব, সামান্য একটু লবণ কম ছিল সেটাও দিয়ে দিয়েছি। ঢেকে দিয়ে চুলার আঁচটা একদমই লোতে রেখে একটা সিটি দিলে তারপর কিন্তু চুলা বন্ধ করে আমি ঢাকনা খুলে নিয়েছি। আর এই যে দেখেন ফাইনালি কিন্তু তেহারি রান্না হয়ে গেছে। প্রেসার কুকারে রান্না করলে একটা ভাতও ভেঙে যাবে না। তো আশা করছি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।